সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আজকের বারটা হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ঠিক সকাল 6টা। এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথ চলা। তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধুবান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো। আর তোমরা কেউ যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করি আজকের ব্লগ। দেখলেই তো সকালে ঘুম থেকে উঠেই তো চা করি না, ঘুম থেকে উঠেই নানান কাজ থাকে, সেগুলো সমস্তটা কমপ্লিট করে তারপর কিন্তু ঘরে এসে নিজেকে একটু চেঞ্জ করে নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু চলে যাই বাকি সব কাজের দিকে। তো তার মধ্যেই প্রথমে করে নিই চাটা খেয়ে এনার্জি একদম ডাবল করে নিয়ে একের পর এক লেগে পড়ি কাজগুলো সেরে নিতে। তো সেরকমই আজকেও চাটা করে নিয়েছিলাম, নিয়ে আমি খেলাম, মাকে দিলাম, মনের বাপিকে দিয়েছিলাম। তো সকলে মিলে বসে বসে একটু চা খাওয়া হয় আর একটু কথা হয় সারাদিনে কি কি রান্না হবে, কি কি কাজ করা হবে, কি রুটিন আছে আজকে আমার, কিভাবে কাজটা সাজিয়েছি, কিছু বাজারপত্র আনতে হবে কি না, দোকানে যেতে হবে কি না, এই সমস্তই টুকিটাকি আমাদের সকালে বসে তো এগুলোই আলোচনা হয়। কি আছে কি নেই, কি আনতে হবে, সব এই আলোচনাই হয় সকালে বসে হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে। প্রত্যেক বাড়িতে আমার মনে হয় কম বেশি এগুলোই আলোচনা হয়ে থাকে। যাই হোক, চায়ের আড্ডা শেষ করেই তারপর লেগে পড়তে হয় কাজে, কারণ হাতে কিন্তু সময় একদমই কম থাকে। আর আজকের বারটা তো সোমবার, তো সোমবারে তো কাজের চাপ আরও বেশি, কারণ মনের বাপি বেরোবে ডিউটি, আবার মনকেও স্কুল যেতে হবে। মন কিন্তু এখন পড়তে গেছে অনেকটা দূরে, ওর ফিরতে ফিরতেই প্রায় 10টা 5-10 হয়ে যাবে। তারপর বাড়ি আসার পর যে এত তাড়াতাড়ি করে, মানে ওকেও করতে হয় আর আমাকেও সেই সঙ্গে সঙ্গে আর কি সমস্ত কিছু এগিয়ে দেওয়া, গুছিয়ে দেওয়া, মানে 10টার পর থেকে না খুব চাপ বেড়ে যায় জানো তো। যতক্ষণ না ওকে আর কি স্কুলের জন্য রেডি করে স্কুল পর্যন্ত পৌঁছে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেকটাই চাপ হয়ে যায় যদি সকালের দিকে পড়া থাকে। আর প্রায় এখন সকালের দিকে পড়াই আছে। আর এমনি দিনগুলোতে স্কুল হয়তো না গেলেও চলবে, মানে এমনি যে দিনগুলোয় হয়তো দেরি হয়ে গেল সেদিনকে হয়তো স্কুল গেল না, সেটাও হয়তো হবে। কিন্তু যেদিন যেদিন প্র্যাকটিক্যাল থাকে সেদিন সেদিন তো স্কুল যেতেই হবে, ওটা তো একদম মাস্ট। ওর পক্ষেও আর কি না গেলে সেটা ওর পক্ষেও আর কি ক্ষতিকারক, অনেকটা পিছিয়ে পড়বে সব কিছু থেকে। যাই হোক, চেষ্টা করি সব কিছু ম্যানেজ করে ঠিক সময় মতো গুছিয়ে দেওয়ার। আর এই তো দেখো, দুটো ঘরের দুটো বিছানাপত্র গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি সামনের দিকে এই যে সোফাটা ঠিকঠাক করে গুছিয়ে নিতে। আসলে কি বলতো, সোফাটা বড্ড এলোমেলো হয়ে থাকে সব সময়ের জন্য, আর এটাকেই কিন্তু আমাকে বারবার ধরে গোছাতে হয়। তার কারণ হচ্ছে জায়গাটা বেশি ব্যবহার করা হয়, মানুষজন এসে বসে, আমরা এখানে বসে পড়ি। যাই হোক, বেশি যে জায়গাটা ব্যবহার করা হয় সেই জায়গাটা তো একটু এলোমেলো হয়েই যাবে। আর এখন দেখো বসিয়ে দিলাম ভাতটা আস্তে আস্তে হতে থাকুক আর আমি এদিকে আমার কাজগুলো আস্তে আস্তে গোছাতে থাকি, মানে কাজগুলো করতে থাকি, সেই কারণে আর কি ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা দেখবে রেডি করা থাকলে কিন্তু এমনি কাজগুলো, মানে এমনি রান্নার দিকটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে তো মেয়ে তো কোনো সবজি ডাল তরকারি খেয়ে যাবে না, ও আর কি আগে খেয়ে যেত একটু ঘি ভাত বা একটু বাটার দিয়ে ভাত, তার সাথে একটু থাকতো আলু ভাতে, কোনো কোনো সময় ডাল আলু ভাজা। এখন আবার সেগুলো খাওয়াও বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র দুধ ভাত খেয়েই ও স্কুলে চলে যায়। আর নিরামিষের দিনে তো দুধ ভাত ছাড়া আর কোনো গল্পই নেই ওর কাছে। জানি না দুধ ভাতটা খেতে শিখেছে, ও দুধ ভাতটা এখন কেন এত ভালো লাগে। তো ওই দুধ দিয়ে ভাত মাখিয়ে দেবো, ওটাই খেয়ে আর কি ও স্কুল চলে যাবে। আর স্কুল থেকে এসে কিন্তু আর কোনো ভাতও খায় না, বা রুটি তরকারি যাই করে রাখি না কেন সেগুলোও খায় না। স্কুল থেকে বাড়ি এসে হয়তো একটু শরবত খেলো হালকা, হয়তো বা কোনো ফল টল থাকলে বাড়িতে একটু কেটে দিই সেটা খায়। আবার সব ফলও তো খায় না, মানে ওকে নিয়ে না আমার সমস্যার শেষ নেই। সব রকম ফল খাবে না, যেমন আপেল থাকলে সেটা খাবে না, হয়তো অন্য কোনো কিছু নাশপাতি আছে সেটা থাকলে হয়তো খেলো, একটু
পেয়ারা থাকলে খেলো, মানে এরকম মানে প্রচণ্ড আর কি বেছে কুচে খায়। এত খাবার দাবার দিক থেকে বাছাই করে খায় না, মাঝে মাঝে আমি নিজে মা হয়ে নিজেই রেগে যাই ওর ওপরে। এত বাছাই করে কে খায়? এত বাছাই করে খাওয়া সম্ভব নাকি? যাই হোক, কিছু করার নেই, এখন ছোট তো কথা শুনতে চায় না, আস্তে আস্তে বড় হবে হয়তো, মুখের স্বাদটা যখন চেঞ্জ হবে বা বদলাবে। আমরাও ছোটোবেলায় অনেক কিছু খেতাম না, এখন জানো তো বড় হয়ে গিয়ে, মানে বড় বলতে এই পর্যায়ে এসে আর কি, বয়সের এই জায়গাটায় এসে এখন মোটামুটি যেগুলো আগে খেতাম না সেগুলো খাই। কি বলতো, মানে আগে যেমন দেখেই খেতে ইচ্ছা করতো না, এখন তবু মনে হয় যে অল্প একটু হলেও খাই। তো এটাই মনে হয়, যেহেতু নিজে হাতে রান্না করি সেহেতু আরোই মনে হয় যে একটু খেয়ে দেখি কেমন রান্না করতে পেরেছি জিনিসটা, যেহেতু আমি তো খাই না বা পছন্দ করি না, সেই সূত্রে হয়তো অল্প একটু খাওয়া। আর হয়তো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে বড় মানে হবে যখন, তো সেই আশাতেই আছি। যাই হোক, ওর আর মানে আমার আর ডাল তরকারি তো রান্না করতে হবে না স্কুল যাওয়ার জন্য, শুধু একটু দুধটা গরম করে দেবো ফ্রিজ থেকে বার করে, তাহলেই হবে। তো দুধ ভাত খাইয়ে দেবো, আর একটু ভারী টিফিন দিই, যেহেতু ও বাড়ি এসে খেতে চায় না কিছু, তো সেই কারণে চেষ্টা করি একটু টিফিনটা ভারী দেওয়ার। যেমন হয়তো একটু লুচি করে দিলাম, একটু হয়তো পরোটা করে দিলাম, কোনো সময় একটু পাস্তা করে দিলাম, কোনো সময় একটু ভালো করে চাউমিন করে দিলাম। আজকেই যেমন একটু ভালো করে একটু চাউমিন করে দেবো, তো ওটাই নিয়ে আর কি স্কুল যাবে, ওটা খেয়ে নেয়, বলে মা আমার পেটটা ভরাই থাকে। তো সেই কারণে বাড়ি আসার মানে তেমন কিছু খেতে চায় না, ওই একটু শরবত করে দিই বা এক গ্লাস জল দিই, বা ওই যে বললাম যেটা ওর পছন্দের ফল যদি ঘরেতে থাকে সেটা কেটে দিই, সেটাই খেয়ে নেয়। খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার তো 6টা থেকে পড়া থাকে, বলো না, 4:30 ছুটি হয়, বাড়ি আস্তে আস্তে মোটামুটি 5টা 10-15 হয়েই যায়। তো আবার বাড়িতে এসে একটু জাস্ট রেস্ট নিয়েই কিন্তু 6টা থেকে পড়া, 6টা থেকে পড়া থাকলেই সেক্ষেত্রে আমাকে 5:30 বা 5:35-40-এর মধ্যে বাড়ির থেকে বেরোতেই হয়। মেয়েটার একটু তখন না রেস্ট হয় না, জানো তো। যাই হোক, কিছু করার নেই, এখন তো ওদের এরকমই সময় যাবে, এখনই তো স্ট্রাগল করার সময়, একটুখানি কষ্ট করে নিক, আর কি বলবো। তা এদিকে দেখো আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি, মানে আনাজপাতিগুলো একটু ভালো করে ভেজে নিলাম। আর আজকে চাউমিনের মধ্যে জানো তো এরকম একটু সয়া চাঙ্ক দিয়ে আমি মাঝে মাঝে চাউমিন করি, মনের বাপি আবার খেতে ভালোবাসে। তো এই সয়া চাঙ্কগুলো একদম ছোট্ট ছোট্ট হয়, আর সয়া বড়িগুলো আবার একটু বড় বড় হয়। তো এই ছোট ছোট সয়া চাঙ্কগুলোই নিয়ে আসা হয় আমাদের বেশি এই চাউমিন দিয়ে খাওয়ার জন্য। আর একটু ডিমও ভেজে নিয়েছিলাম, দুটো ডিমকে একসাথে ফেটিয়ে নিয়ে একটু ভেজিয়ে তুলে রেখেছিলাম। আসলে মন এখন ডিম দিয়ে নিয়ে যাবে কিনা সেটাই ব্যাপার, ও তো স্কুলে যায়, এবার সেক্ষেত্রে না ডিম দিয়ে ওকে করে দিই না, কারণ অনেকক্ষণ হয়ে যায়, তো অনেকক্ষণ দেখবে ডিম দিয়ে চাউমিন করে রাখলে না সেটা একটা কেমন একটা আষ্টে মতো গন্ধ লাগে। আর যদিও ওকে যে চাউমিনটা করে দেবো সেটা তো অনেকক্ষণ পর খাবে, সুতরাং তখন কিন্তু খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে। তো এদিকে ডিমটা আলাদাই রেখেছিলাম, চাউমিনটা আলাদা রেখেছিলাম, বললো আমাকে ডিম দিয়ে দিও না, এমনি নর্মাল চাউমিন থেকেই তুলে দিয়েছিলাম, আর আমরাই আর কি ডিম দিয়ে খেলাম। আর এদিকে মন রেডি স্কুলে যাওয়ার জন্য, বাড়িও চলে এসেছিলো, খাওয়া দাওয়া সমস্তটা রেডি, ওকে আর কি স্কুল দিতে যাওয়ার জন্য একটু এগিয়ে দিয়ে আসলাম। আবার বাড়ি এসে সমস্তটা আর কি জামাকাপড় চেঞ্জ করে রান্নার দিকে চলে এসেছি। এদিকে আমরাও কিন্তু জলখাবার খেয়ে নিয়েছিলাম, আর তারপর দেখো এই যে জলখাবার খাবার বাসনপত্র মন খেয়ে বেরিয়েছে, সেইগুলো মানে রান্নার বাসনপত্র আর কি যেগুলো থাকে আর কি জলখাবার খাওয়ার পর, সেগুলোকেই আর কি ভালো করে মাজা ধোয়া করে নিলাম। আসলে কি বলতো, এভাবেই না আমি আগে সিঙ্কটা ফাঁকা রাখার চেষ্টা করি, কারণ সিঙ্কের মধ্যে প্রচুর কাজ থাকে, আনাজপাতি ধোয়া, তারপরে মাছ টাছ থাকলে সেইগুলো ধোয়া। আর সিঙ্কের মধ্যে আমি কোনো সময় চেষ্টা করি সবসময় সিঙ্কটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এঁটো বাসনপত্র না রাখার চেষ্টা করি এটা। তো এঁটো বাসনপত্র আমি বেশিক্ষণ ফেলে রাখি না, এটাই কিন্তু আমাদের গৃহস্থের সত্যি অমঙ্গল হয়, জানো তো। এঁটো বাসনপত্র রান্নাঘরে বেশিক্ষণ ফেলে রাখা, এটা কিন্তু আমাদের গৃহস্থের অমঙ্গল। শুধু রান্নাঘরের নয়, বাড়ির যে কোনো কোনায়, বাড়ির যে কোনো জায়গায় এঁটো বাসন ঘন্টার পর ঘন্টা ফেলে রাখাটাও কিন্তু আমাদের বাস্তু ক্ষেত্রে আর কি সেটা অমঙ্গল হিসাবে ধরা হয়। যাই হোক, এদিকে বাসনপত্র মাজা ধোয়া করে রেখে দিয়েছি, আর এইদিকে দেখো রান্নার তো তোড়জোড় করতেই হবে, কারণ তখন শুধু ভাত করেছিলাম, দুধ গরম করেছিলাম, আর এইদিকে জল খাবারটা করেছিলাম। ডাল তরকারি কিন্তু কিছুই হয়ে ওঠেনি, সেই কারণে এখন তরকারিটা করে নিচ্ছি। আসলে কি বলতো, শীতের সবজি তো এখন বেশ সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করলে বা সব রকম সবজি দিয়ে একটা যদি তরকারি করা হয় তাহলে না খেতে বেশ ভালো লাগে, জানো তো। সেই কারণেই শিম, একটু আলু, বেগুন, একটু সামান্য অল্প
অল্প একটু কুমড়ো ছিল, তো সেইটা দিয়ে দিয়েছি। এই সমস্ত সবজিগুলো দিয়েই আর কি আজকে একটা চচ্চড়ি বা ঘ্যাঁট যেটাই বলো না কেন করে নেবো। তো এই চচ্চড়িটা খেতে কিন্তু শীতকালের জন্য খুব ভালো লাগে জানো তো। এর মধ্যে হালকা একটু ক্যাপসিকামও দিয়েছিলাম, একদম অল্প অল্প করে, যেহেতু একবেলার মতো তরকারিটা করব সেই কারণে খুবই সামান্য দিচ্ছি। আসলে কি বলতো, মনের বাপি অনেকটা তরকারি খেতে চায় না, তারপরে মাও এখন আর আগের মতো অনেকটা তরকারিপাতি খেতে চায় না, খুবই অল্প অল্প খায়। আর আমি আর একা কতটা খাবো, সেই জন্য না খুব বুঝে শুনে এখন রান্না করি। ওই অনেকটা রান্না করে অযথা নষ্ট করা এখন আর সেটা না করি না জানো তো। মানে আগে ভাবতাম হয়তো যে তরকারিটা করছি, যে আনাজটা কাটছি সেটা হয়তো কম হবে, মানে রান্না করলে হয়তো তরকারির পরিমাণটা কম হবে, হয়তো সবাইয়ের হয়ে উঠবে না, ঠিকঠাক মতো গোলাবে না, সেই কারণে একটু বেশি করে ফেলতাম। তারপর শেষে গিয়ে দেখতাম সবাইয়ের খাবার পরও অনেকটা তরকারি বেঁচে যাচ্ছে, সেইটা ফ্রিজে রেখে দিতাম। সেই তরকারি ফ্রিজে রাখলে দেখবে তার পরের দিন আর একদমই খেতে ইচ্ছা করে না, লাস্ট পর্যন্ত কিন্তু সেটা ফেলাই যেত। সেই কারণে এখন না খুবই বুঝে শুনে, আর সবজিপাতির যা দাম, জিনিসপত্রের যা দাম, সত্যি বলছি ওই বেশি বেশি রান্না করে নষ্ট করতে, অপচয় করতে আমার একদমই ভালো লাগে না। সেই কারণে খুবই বুঝে শুনে রান্নাটা করি। আর এদিকে দেখলেই পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটু ভিন্ডি ভাতে আর কি, ওটা একটা কাপড়ে বেঁধে দিয়েছিলাম। আর এমনি যদি আমি সিদ্ধ করতাম না, বড্ড বেশি ওই মানে হরহরে ভাবটা একটু বেশি চলে আসতো, আর কাপড়ে বেঁধে যেহেতু দিয়েছি সেহেতু অতটা হরহরে ভাবটা আসেনি। আর এখন এই তরকারিটা হয়েও গেছে, সবজির তরকারিটাকে নামিয়ে নিলাম। আর পাশের গ্যাসে দেখলেই তো ডিম সিদ্ধ করতে বসিয়েছিলাম, আর বললামই তো মন এসে আর খাবেও না, তাই 3টে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম 3 জনের জন্য। আর কি বলতো, মনের বাপি কুসুম খায় না ডিমের, ও কুসুমটা ছাড়া হয়তো একটা ডিম খেলো, মাও হয়তো হাফ ডিম খাবে, মানে জানি না ডিম খেতে চায় না কেন। মা এখন তো একদমই গোটা ডিম খেতে চায় না, মা এখন একদম হাফ করে ডিম খায়। তো আমাকেই আর কি সবটা খেতে হবে জানো তো, যার যেটুকু পড়ে থাকবে। আর ডিম তো রাত্রে রাখলে দেখবে একদমই খাওয়া যায় না। যাই হোক, সেভাবেই আর কি বুঝে শুনে করি রান্না। আর এখন দেখো রান্না করতে করতে না একটু গান শুনে নিচ্ছি। আসলে কি বলতো, এই যে সংসারের কাজ সকাল থেকে উঠে নিয়ে একদম সেই শেষ পর্যন্ত যতক্ষণ না স্নান টান হচ্ছে, একদম নাগারে কাজ থাকে জানো তো। এই কাজগুলো করতে করতে মাঝে মাঝে না সত্যি বলছি একটা একঘেয়েমি ভাব চলে আসে। তো এইটা কাটানোর জন্যই কিন্তু আমি একটু ভালো ভালো গান চালিয়ে হেডফোনে শুনতে থাকি। তো এটাতে কি হয়, আমার মাইন্ড বলো, মুড বলো, সবটাই কিন্তু ফ্রেশ হয়ে যায়। তো এই একটু ভালো গান, নিজের পছন্দের গান, আর গানের বিকল্প আমার মনে হয় মন ভালো করার জন্য গানের কোনো বিকল্প হয় না, এটা আমার পার্সোনালি আর কি মত। তো এই ভালো একটু গান যদি আমি শুনে নিই কিছুক্ষণ ধরে রান্না করতে করতে, কাজ করতে করতে, তাহলে কিন্তু সত্যি বলছি আমার মন আর কি মুড সবটাই কিন্তু একটু ফ্রেশ হয়ে যায়। তাই ইচ্ছা হলো আজকে কাজ করতে করতে না বড্ড একঘেয়েমি লাগছিল কাজগুলো করতে করতে। আসলে একই কাজ আমরা রোজ করে থাকি, এই একই কাজ রোজ করতে করতে সব জিনিসের ওপরেই দেখবে একটা অনীহা ভাব, একটা একঘেয়েমি ভাব চলেই আসে আমাদের। একটা কাজ যখন প্রথম করতাম, মানে ধরো এই যে রান্না বান্না, প্রথম না খুব ভালো লাগতো করতে জানো তো, মায়ের হাত থেকে মাঝে মাঝে খুন্তিটাও কেড়ে নিতাম, নিয়ে করতে যেতাম। তো এই কাজগুলো তখন এত ভালো লাগতো। আর কোনো কিছু রান্না করার পরই একটা যে বাবার তরফ থেকে বলো বা বাড়ির ফ্যামিলির তরফ থেকে বলো, একটা যে সুনাম, বাহ খুব সুন্দর রান্না হয়েছে, সেই সুনামটা যদিও এখনও পাই আমি, সেই সুনাম পাই না যে তা নয়, সুনাম পাই, তবুও তখন যেন সব কিছুর ওপরে একটা আলাদাই ব্যাপার থাকতো। আসলে কি বলতো, তখন তো খামখেয়ালি ভাব, নিজের ইচ্ছায় করছি, কেউ আমার উপরে কোনোটাই চাপিয়ে দিত না যে এইটা তোমাকে রোজ করতেই হবে, এটাই তোমার কাজ। এখন যেরকম হয়েছে এই সংসারের রান্না বান্না, সংসারের ঘর গোছানো কাজ, এটা আমার কাজ। আর আমার এখন এই কাজগুলো করতে করতে আমি এমন অভ্যস্ত হয়ে গেছি যে অপরিষ্কার, মানে কোনো আর কি অগোছালো, সেটাও আমি এখন আর দেখতে পারি না, নিজেই সহ্য করতে পারি না, সেটাকে আবার করে আমি গোছাতে থাকি, করতে থাকি। তো এই সমস্ত কাজ করতে করতেও তো মাঝে মাঝে একটা একঘেয়েমি ভাব থাকে। তো সেইটা কাটিয়ে নেওয়ার জন্য আমি একটু ভালো ভালো গান শুনি মাঝে মাঝে, ভালো গান বা কোনো হয়তো ভালো একটা নাটক শুনলাম, যেটা শোনার পর সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। মাঝে মধ্যে ঠাকুরের গান শুনি, সেগুলো শুনলেও কিন্তু সকালের দিকে, বিশেষত আমি যখন কাজ করি, যখন আমার কাজে সকালের কাজে যখন মন আসে না, তখন কিন্তু একটু ভালো করে গান বাজিয়ে আমি একটু ঠাকুরের গান শুনতে শুনতেও অনেক সময় কাজ করি। এতেও কিন্তু আমার মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়, মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায়।
আর এইগুলো করতে করতেই কিন্তু আমার এই একঘেয়েমি ভাবটা আমি আস্তে আস্তে কাটিয়ে ফেলি। যাই হোক, দেখো এখন রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট। দেখলেই ডিমের ঝাল করলাম আর ওই সবজির তরকারিটা করেছিলাম, সাথে একটু ভিন্ডি ভাতে মানে ভিন্ডি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে একটু নুন তেল এইসব দিয়ে আর কি মাখিয়ে নিয়েছিলাম। তো এই দিয়েই আজকে আর কি আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করবো। আর এখন রান্না করার পর যে কাজটা আর কি থাকে, রান্নাঘরটা ভালো করে পরিপাটিভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া, তো সেই কাজটাই আর কি করলাম। আর এদিকে রান্নার সংলগ্ন যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো সবটাই মাজা ধোয়া করে নিয়ে একদম এবার যাব স্নানে। তো তার আগেও কিন্তু কিছু কাজ আছে, এই যেমন এই সিঙ্কের কাজটা, একটু সিঙ্কটাকে ভালো করে আর কি ধুয়ে নেব, তারপর সিঙ্কের সামনে যে অ্যাকোয়াগার্ডটা থাকে সেটাকেও ভালো করে মুছে নিই। মানে মোছামুছি করতে করতেই যেন তো অর্ধেকটা সময় চলে যায়। আর কি বলতো, যত গুছিয়ে রাখবো, সুন্দর করে রাখবো, ততই কিন্তু আমার ঘর বাড়ি সমস্তটা কিন্তু গোছানো থাকবে, পরিপাটি থাকবে, সুন্দর থাকবে আর কি, নিট অ্যান্ড ক্লিন থাকবে। এদিকে স্নান টান করে উঠে ঠাকুর দর্শন করতে গিয়েছিলাম। আর আজকে কিন্তু মাই পুজো করে নিয়েছে, আজকের পুজোটা কিন্তু মাই করেছে। আর আমি কিন্তু মানে 2-4 দিন পর থেকে আবার পুজো করতে শুরু করব। তো দেখো, এই হচ্ছে আমাদের দুপুরের আজকের লাঞ্চের মেনু, তোমরা তো দেখলেই। আর এই যে বললাম, মনের বাপের জন্য কিন্তু ডিম আলাদা সিদ্ধ তুলে রাখি, ও কিন্তু এই ঝালে দিলে বা তরকারি করলে ডিম দিয়ে খেতেই চায় না। এক একজনের এক এক রকম ঝামেলা, জানো তো। যাই হোক, কিচ্ছু করার নেই। তো মেয়েটাকে নিয়ে বেরিয়েছি এবার সন্ধ্যের দিকে পড়াতে নিয়ে। তো বাড়ির থেকে অনেকটা দৌড়, আর পড়ে ফিরতে ফিরতে প্রায় অনেকটা রাত্রি হয়ে যায়। তো চলো, মেয়েটাকে নিয়ে বেরিয়েছি, পড়তে দিয়ে আসি। আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক 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 ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাটা, শুভ সন্ধ্যা।